হরিপুরের কেনাকাটা প্রথম রোজা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, ভালো। তোমার মেলায় টাকা নেই। মাহে রমাদান মাসে দ্রব্যমূল্যের দাম কেমন? মোটামুটি ভালো আছে। ভিডিও বানাচ্ছি। রমাদান মাসে দ্রব্যমূল্যের দাম কেমন? কমতি জিনিসের দাম কমতি। বাজার করেছেন? হ্যাঁ, করেছি। রমাদানের আগে দাম কম ছিল না বেশি, এখন দাম কম না বেশি? কিছু কমছে আর কি। বন্ধুরা, রমাদান মাস এলেই প্রথম রোজা কেমন চলছে কিনে বেচা? তো ভালো, আলহামদুলিল্লাহ। ওনার বেশি দামই না, কারণ তো বেশি না, তো নাই তেলের দাম বেশি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আজকে কালীগঞ্জ বাজারে। ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তো রমাদান মাস এলেই দুধ এবং কলার দাম কি বেড়েছে না কমে আছে? আপনি কলা কিনলেন? কিনি নাই, কিনবো। কেমন আছেন? আছি ভালো। পুচা পাতাস লাগে যে আজকে প্রথম রমাদান কেমন যাচ্ছে? আল্লাহ দিলে ভালো যাচ্ছে। রমজান মুরব্বী কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আজকে কালীগঞ্জ বাজারের যে প্রথম রমাদানের যে আয়োজন সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে কালীগঞ্জ বাজারে। তো ভাইয়া, বাজারের দ্রব্যমূল্যের দাম কেমন মনে হচ্ছে? মোটামুটি স্বাভাবিক। কি হওয়ার কারণ যদি একটু বলতেন। মালের দাম ভাই অনেক বেশি। কত পদের আইটেম আপনি আজকে ইফতারের জন্য আয়োজন করেছেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6 আইটেম। কিনে বেচা হবে মনে করেন? এই 1,500 চলে এসেছি আজকে কালীগঞ্জ বাজারে। ঝাটকা ইলিশ কাটক আগে। বেশি দামেও বেচে। আজকে মাহে রমাদান উপলক্ষে পাবলিককে কেমন ছাড় রেখেছেন এবং আপনার কেমন মাছের দাম একটু যদি বলতেন দাদা। দাম আমার কাছে হাই। আমার বাসা ঠাকুরগা। জি। খরচ বেশি। জাদুনাইতে বিক্রি করি ভেটকি 240, এখানে 260 টাকা। তারপরও পোষায় না। একটা গাড়ি ভাড়া। এই 20 টাকা কি গাড়ি ভাড়ার কারণে? হ্যাঁ, গাড়ি ভাড়া খরচের কারণে। খরচটা বেশি, তো ওই জন্য কেজিতে 20 টাকা বেশি। আজকে মাহে রমাদানের প্রথম দিন, তো মাছ তো কিনলেন, কেমন লাগলো? ভালোই। তো একটু যে বেশি, এ ব্যাপারে কি বলবেন? বেশি হবে, বেশি আর কি বলেন, এখন রমজান মাস একটু বেশি ধরলো তো করার কিছু নাই, আপনার খাইতে তো হবে। মাসে একটু বেশি বিক্রি হয়, সর্বোচ্চ 120 কেজি, 100 কেজি। রমজান মাসে বাদ দিয়ে 60 কেজি বিক্রি করতে কঠিন হয়ে যায়। তাতে আসি শুধু আমি এখানে একাই, আর কেউ নাই এখানে। আজকে আমরা কোন বাজারে রয়েছি? হরিপুর কালীগঞ্জ। তো আজকে মাহে রমাদানের প্রথম দিন চলে এসেছেন ফুল এবং পেঁপের গাছ বিক্রি করতে। এ পর্যন্ত বিক্রি করতে পেরেছেন? করছি ইনশাল্লাহ। কেমন বিক্রি হয় পেঁপের গাছ? হয়, ভালো বিক্রি হয়। মাহে রমাদানে কেমন কেনা বেচার আশা রেখেছেন? খুবই ভালো ইনশাল্লাহ, মাশাল্লাহ। এমআরপি এক একটা পেঁপে গাছের কত করে মূল্য রেখেছেন? এক একটি পেঁপের গাছের মূল্য হচ্ছে 30 টাকা করে। 30 টাকা। এই কালীগঞ্জে বসছেন না অন্য জায়গায়? কালীগঞ্জ বসছি, আপনার ইয়াতে বরতলি বসছি, আর হলো আপনার ওই যে ধীরগঞ্জে বেচি, সব জায়গায় বেচি। আজকে মাহে রমাদানের কততম রোজা? 30 টাকা পিস। ওইটা আপনার টপ লেডি, এটা হলো রেড লেডি। লেডি মানে লেডিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার 6 টাকা ফল দেবেন 90 দিনেই। আপনি কি কিনতে এসেছেন? কিনতে আসলাম। আমি বাজারে আসছি, আর এখানে গাছের চারা দেখলাম, এই জন্য দাঁড়াইলাম, দেখি কি কিনা যায়। আর চারা ভালো লাগতেছে, দেখতেছি, পছন্দ হলে নিয়ে যাব। এর আগে এরকম ফুটপাত থেকে আপনি কখনো চারা কিনেছিলেন? মালটা গাছ লাগাইছি, আঙ্গুরের গাছ লাগাইছি, আঙ্গুর হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আজকে কালীগঞ্জ বাজারে প্রথম রোজায় আপনি কি কি দ্রব্য বিক্রি করছেন? অথবা বইয়ের তেঁতুল, পেয়ারা, আর আনারস, তরমুজ, এটাই। বর্তমান প্রথম রোজায় কেমন কেনাবেচা চলছে? কেনাবেচা চলতেছে ভালো। এই যে আমরা যদি আপনাকে বলি তেঁতুল তো আমাদের সবার প্রিয়। এই তেঁতুল কত করে কেজি দেন? 250।